চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুক্রবার কার্ডিফে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। কিউদের বিপক্ষে ভালো খেলার সামর্থ্য আছে তামিম মোস্তাফিজদের, এমনটাই মনে করেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তবে ইংল্যান্ডের কন্ডিশনে গ্রুপ পর্বের 2 ম্যাচে খেলছে বাংলাদেশের অস্থিতিশীল একাদশ, জানিয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞ ও বিসিবির এসপি ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিম। ফলে প্রথম ম্যাচে ব্যাটিং সামর্থ্য দেখিয়েছে বাংলাদেশ। শক্তিশালী ইংল্যান্ডকে শক্ত চ্যালেঞ্জে ছুড়ে দিয়েছিল তামিমরা। উল্টো মুস্তাফিজ রুবেলদের বিপক্ষে দাপট দেখিয়েছে ইংলিশ ব্যাটসম্যানরা। দ্বিতীয় ম্যাচ গড়ায় ওভালেই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এবার হয়নি প্রথম ম্যাচের পুনরাবৃত্তি, শুধু তামিমই দেখালেন ব্যাটিং সৌন্দর্য। তবে টাইগারদের যোগ্যতা আছে শেষ ম্যাচে ভালো খেলার, অন্তত এটাই বিশ্বাস প্রধান নির্বাচকের। যেহেতু আমাদের একটা সুযোগ তৈরি হয়ে গিয়েছে নিউজিল্যান্ডের সাথে, তো আমি মনে করি যে এখানে যদি এটা কাজে লাগানো উচিত এবং ইনশাআল্লাহ যদি সবকিছু ঠিকঠাক থাকে নিউজিল্যান্ডকে বিট করে, যেহেতু আমরা ওদের লাস্ট যে ম্যাচটা খেলেছিলাম এটাতে কিন্তু নিউজিল্যান্ডকে অলরেডি হারিয়ে দিয়েছি, এই মনোবলটা নিয়ে কিন্তু সামনের ম্যাচটা খেলতে হবে। ইনশাআল্লাহ জিতলে সেমিফাইনাল খেলার একটা বড় সুযোগ আছে আমার। ব্যাটিং অর্ডার নিয়ে চলছে পরীক্ষা নিরীক্ষা, কখনো 7 কখনো বা 8 ব্যাটসম্যান। পেস অ্যাটাকও থাকছে দুর্বল, 4 বোলার নিয়ে খেলছে বাংলাদেশ। তামিম ছাড়া সেভাবে মেলে ধরতে পারছে না কোনো ব্যাটসম্যান। এই স্কোয়াডকে অস্থিতিশীল বললেন ক্রিকেট এক্সপার্ট। দলের ব্যাটিং অর্ডার চেঞ্জ হয়েছে, দল 4 জন পেস বোলার নিয়ে 4 জন বোলার নিয়ে খেলেছে। তো আমার মনে হয় যেটা আমরা রিসেন্ট পাস্টে দেখিনি, তো কিছুটা অস্থিতিশীল ছিল আমাদের দল। এই অস্থিতিশীলতা আমার মনে হয় কাটিয়ে ওঠাটা খুব দরকার। আমাদের যে যতটুকু স্ট্রেংথ আছে সেটা নিয়ে আমাদের খেলতে হবে এবং সেটার মধ্যেই হয়তো আমরা জিতবো হারবো, বাট ওটাই আমাদের বেস্ট রেজাল্ট দেবে আমার মনে হয়। ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। এই তো কিছুদিন আগেই নিউজিল্যান্ডকে হারিয়েছে টাইগাররা, যা জলজলে স্মৃতি হয়ে আত্মবিশ্বাস বাড়াবে মাশরাফির দলকে। রাহিদ রনি, টিবিসি নিউজ, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফি কভার করতে ইংল্যান্ডে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ হিরা, তিনি এখন সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আব্দুল্লাহ হিরা, বাংলাদেশ ক্রিকেট দল আজ কার্ডিফে অনুশীলন করেছে। শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। কেমন দেখছেন বাংলাদেশের প্রস্তুতি, বা নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জিততে পারলে সেমিফাইনাল খেলায় আসা অনেকটাই নিশ্চিত হবে বাংলাদেশের? রাজুর ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে সেমিফাইনালে আসা অবশ্যই টিকে থাকবে বাংলাদেশের। বাংলাদেশ কার্ডিফ মানে বাংলাদেশ ক্রিকেট দল কার্ডিফে অবস্থান করছে, যদিও আমি কার্ডিফ থেকে কিছুটা দূরে অবস্থান করছি, লন্ডনের। এখন এই মুহূর্তে আছি হোয়াইট চ্যাপেলে। আপনি অবশ্যই জেনে থাকবেন, দর্শকদের জানিয়ে দিচ্ছি যে হোয়াইট চ্যাপেল এলাকাটা কিন্তু বাংলাদেশে অধ্যুষিত এলাকা এবং এখানের আশপাশে যে দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান আছে, বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানের মালিকই বাংলাদেশি। আর এই জায়গাটায় তারা বেশ উচ্ছ্বসিত, খুবই আন্তরিকভাবে এই শুক্রবারের ম্যাচটি দেখার জন্য আয়োজন করছে তারা, যে কিভাবে কার্ডিফ ভালো সাপোর্ট দিতে চান। মিরাজ বলেছেন যে তাদের যে সুযোগ তৈরি হয়েছে সেই সুযোগ কাজে লাগাতে চান, যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে শুধু ম্যাচ জিতলেই হবে না, চেয়ে থাকতে হবে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ম্যাচের দিকেও। আমরা একটু কথা বলতে চাই এখানে যারা প্রবাসী বাংলাদেশি হিসেবে অবস্থান করছেন, বিশেষ করে যারা এই কয়েকটি ম্যাচই যারা দেখেছেন এবং সামনের ম্যাচ দেখার আয়োজন করছেন, কিভাবে ম্যাচ দেখবেন, উপভোগ্য ম্যাচ হবে এই ধারণা করছেন, তাদের 2-1 সঙ্গে আমরা কথা বলতে চাই আপনার সঙ্গে। আপনার কাছে জানতে চাই টাইগারদের সমর্থনে অবশ্যই কার্ডিফে অবস্থান আপনার থাকবে কিনা এবং সেখানে কি প্রত্যাশা করছেন? ইনশাল্লাহ আর কি, আমাদের দল অবশ্যই ভালো খেলছে। প্রথম ম্যাচটি আপনারা দেখেছেন, ইংল্যান্ডের সাথে ভালো করছে এবং অস্ট্রেলিয়ার সাথেও অবশ্যই ভালো করেছে। সেদিন ওয়েদারটা আমাদের বিপক্ষে ছিল, বাট ওরা খুব ভালো খেলছে এবং আশাবাদী আমরা কার্ডিফেও ইনশাল্লাহ আমরা যদি নিউজিল্যান্ডকে হারাতে পারি তাহলে আমরা হয়তো একটা ভালো একটা ক্যালকুলেশনে আসবো এবং আমরা সেমিফাইনাল যাবো। অবশ্যই তাই। আপনার কাছ থেকে জানতে চাইবো যে বাংলাদেশের যে সামর্থ্য, সেই সামর্থ্যে আপনি কতটা আশাবাদী নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো খেলার ব্যাপারে? অফকোর্স আমরা আশাবাদী, কারণ আগের ম্যাচে ওরা নিউজিল্যান্ডকে আমরা হারিয়েছি এবং ভবিষ্যতেও হারাবো ইনশাল্লাহ। আপনি সম্ভবত ত্রিদেশীয় সিরিজের কথা বলছেন যেখানে নিউজিল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। যেমনটি বলছিলেন এখানকার প্রবাসী বাংলাদেশিরা যে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড তেমন সুবিধা করতে পারবে না, যেহেতু ত্রিদেশীয় সিরিজে কয়েকদিন আগে আয়ারল্যান্ডে বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারানোর সুযোগ পেয়েছিল। সেই সুখস্মৃতি এই কার্ডিফে যদি কোনোভাবে অনুপ্রাণিত করে বাংলাদেশ ভালো খেলে, অবশ্যই নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ভালো কিছু করবে। তার আগে আরো অনেক কিছু আমরা এখান থেকে দর্শকদের উদ্দেশ্যে জানাতে
কর্মী আব্দুল হেরা জানাচ্ছিলেন লন্ডন থেকে। তিনি জানাচ্ছেন যে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো খেলবে এবং লন্ডন প্রবাসী ইংল্যান্ড প্রবাসী যারা আছেন তারাও আশা করছেন বাংলাদেশ ভালো খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। যাচ্ছে অন্য প্রসঙ্গে, খেলার জন্য প্রস্তুত মিরপুরের হোম অফ ক্রিকেট মাঠের সংস্কারের কাজ শেষ, দেশের তৈরি ঘাসই লাগানো হয়েছে, এখন চলছে নিয়মিত পরিচর্যা। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ আয়োজনের ব্যাপারে সম্পূর্ণ তৈরি শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। পাল্টে গেছে মিরপুর, এই শিরোনামে খবর চাউর হয়েছে বহু। ধুধু বালুচর মাঠে জেগেছে প্রাণের সঞ্চার, সবুজ ঘাসে নতুন রূপ পেয়েছে হোম অফ ক্রিকেট। কাজ প্রায় শেষ, নিয়মিত দেখভাল করছে গ্রাউন্ডসম্যানরা। অস্ট্রেলিয়ান পরামর্শকে নির্দেশনায় তত্ত্বাবধান করেছে বুয়েট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা। মূল যে কাজ সেটা 100% শেষ হয়ে গিয়েছে, আর এখন যেটা হচ্ছে মেনটেন্যান্স। লাগানো গ্রাসগুলো সরে গিয়েছে, তো সেই গ্রাসগুলো আমরা আবার রিপ্লান্ট করছি। এটা খুবই সামান্য। তৈরি শেরেবাংলা স্টেডিয়াম, উইকেটে ঘাস থাকলেও সরানো হবে কয়েকদিনের মধ্যেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্ট হবে মিরপুরে, এমনই আশা বিসিবির। আশা করছি অস্ট্রেলিয়া সিরিজের অনেক আগেই আমাদের মাঠ সম্পূর্ণ রেডি হয়ে যাবে। উইকেট ইজ অ্যাবসলিউটলি রেডি ফর প্লে। দেশের ঘাসেই তৈরি হয়েছে আউটফিল্ড, ব্যয় কমেছে বিসিবির। সাশ্রয় যেমন হয়েছে তেমনি দেশি উৎপাদন করা সক্ষম হয়েছে বারমুডা ঘাসের। যেহেতু লোকালি সবকিছু করেছি, খরচের ব্যাপারটা খুবই রিজনেবল ছিল। এটা আহামরি তেমন কিছু না, বাট রিজনেবল ছিল। যেটুকু প্রয়োজন সেটুকুই খরচ হয়েছে। পরিকল্পনা অনুযায়ী এগিয়েছে কাজ। চ্যালেঞ্জটা জিততে পেরে খুশি গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিস, উন্নত পানি নিষ্কাশন, ড্রেনেজ ব্যবস্থা ও আধুনিক আউটফিল্ড। ম্যাচ হলেই বোঝা যাবে কেমন হয়েছে কাজের মান। রাহিদ রনি, ডিবিসি নিউজ, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই মুহূর্তে লড়ছে পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা। আপাতত বৃষ্টির কারণে খেলা বন্ধ আছে। জিতলেই সেমিফাইনাল নিশ্চিত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের। আর টুর্নামেন্টে নিজেদের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয় চায় শ্রীলঙ্কার। এমন সমীকরণ নিয়ে ওভালে আজ বি গ্রুপের ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত শ্রীলঙ্কা। ম্যাচ শুরু হবে বিকেল 3:30টায়। আমার মনে হয় না ভারতের সাথে পার্থক্যটা আকাশ পাতাল। আমরা অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে, আবার দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছি। তবে ভারত গেল কবছরে ঘরে বাইরে এমন পারফরমেন্স করে যে তাদের রুখে দেওয়াটা কঠিন। তাই আমরাও নামবো শতভাগ দিয়ে খেলতে। দু দল এখন পর্যন্ত ওডিআই মোকাবেলা করেছে এক কম 150 বার। সেখানে 83 জয় ভারতের আর 54টা লঙ্কার। আর দুই এশিয়ান প্রতিপক্ষ 2002-এ করেছে এই ইভেন্টের শিরোপা ভাগাভাগি। কিন্তু আসরের বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে চাপ নেবার সামর্থ্য কি আছে অ্যাঞ্জেলা ম্যাথিউসের দলের? আমাদের সময়টা ভালো যাচ্ছে এখন, তাই বলে কোনো প্রতিপক্ষকেই ছোট করছি না। আর আইসিসি টুর্নামেন্টে শ্রীলঙ্কা অনেক ভালো করে, যেটা রেকর্ড হাতালেই দেখবেন। তাদেরও অনেক ভালো ক্রিকেটার আছে। ইনজুরিতে পড়া ম্যাথুস আসরে নিজেদের ওপেনিং ম্যাচে ছিলেন না সাউথ আফ্রিকার বিপক্ষে। তাও ভালো, ভারতের সাথে বোলার না হোক, ব্যাটসম্যান ম্যাথুসকে পাচ্ছে লঙ্কা শিবির। তার ফেরা 2 ম্যাচের নিষেধাজ্ঞায় পড়া উপুল থারাঙ্গার অভাব কিছুটা হলেও করবে দূর। ফারসানা জহির, ডিবিসি নিউজ ডেস্ক।